নমস্কার বন্ধুরা। ধরুন আপনি শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করলেন, কয়েকদিন পর দেখলেন আপনার টাকা 30% কমে গেছে। তখন তোমার মনে হলো আমি এত বড় ভুলটা করলাম কোথায়। আসলে শেয়ার বাজারে অনেক সময় বড় ক্ষতির কারণ বড় ভুল নয়, মাত্র একটি ছোট্ট ভুল। আজকের ভিডিওতে আমরা জানবো একটি ভুলেই কিভাবে আপনার পুরো বিনিয়োগ নষ্ট হয়ে যেতে পারে। পার্ট 1, নতুন বিনিয়োগকারীদের সবচেয়ে বড় ভুল। বেশিরভাগ নতুন বিনিয়োগকারী একটি বড় ভুল করে, যেমন না বুঝে বিনিয়োগ করা। ধরুন আপনার কোনো বন্ধু বলল একটি শেয়ার খুব বাড়বে, অথবা সোশ্যাল মিডিয়াতে দেখলেন এই স্টক আগামী দিনে 5 গুণ বাড়বে, আর তখন অনেকেই রিসার্চ না করে টাকা ঢুকিয়ে দেয় বা স্টকটা বাই করে নেয়। কিন্তু তারা জিনিসটা ভুলে যায়, শেয়ার বাজারে শুধু শোনা কথায় বিনিয়োগ করা মানে আতঙ্কভাবে রাস্তা পার হওয়া। শেয়ার বাজারে একটা শব্দ আছে, হাইপ। যখন কোনো স্টক হঠাৎ করে আলোচনায় আসে, অনেক মানুষ মনে করে এটা না কিনলে আমি বড় সুযোগ মিস করব। এটাকে বলা হয় ফোমো, ফেয়ার অফ মিসিং আউট। আর এই ফোমোর কারণে মানুষ ভুল সময়ে স্টক কিনে ফেলে। ফলাফল কি হয়? যখন দাম পড়তে শুরু করে তখন তারা ভয় পেয়ে লসেই শেয়ার বিক্রি করে দেয়। বাস্তব উদাহরণ, ধরুন একটি কোম্পানির শেয়ারের দাম ছিল 100 টাকা। হঠাৎ করে অনেক ইউটিউব ভিডিও, অনেক সোশ্যাল মিডিয়া পোস্ট, অনেক আলোচনা শুরু হলো। মানুষ ভাবলো এই স্টক খুব দ্রুত বাড়বে, ফলে দাম উঠলো 200 টাকা। তখন আপনি উত্তেজনায় কিনে নিলেন, কিন্তু কয়েক সপ্তাহ পর আবার দাম নেমে গেল 120 টাকায়। তখন আপনি ভয় পেয়ে শেয়ার বিক্রি করলেন। এইভাবে একটি ভুল সিদ্ধান্তই আপনার টাকা কমে গেল। এই ভুল এড়ানোর জন্য কয়েকটি সহজ নিয়ম মনে রাখুন। আগে রিসার্চ করুন, কোম্পানির ব্যবসা, লাভ, ঋণ সব জানুন, তারপর ইনভেস্ট করবেন। হাইপ দেখে বিনিয়োগ করবেন না কখনো। সোশ্যাল মিডিয়া সবসময় সত্য বলে না। ধৈর্য রাখুন, শেয়ার বাজারে ধৈর্যই সব থেকে বড় শক্তি। নিজের স্ট্র্যাটেজি তৈরি করুন, অন্যের কথা শুনে নয়, নিজের পরিকল্পনায় বিনিয়োগ করুন। মনে রাখবেন, শেয়ার বাজারে ভুল স্টক কেনায় সব সময় সমস্যা নয়, কিন্তু না বুঝে স্টক কেনা সবচেয়ে বড় সমস্যা। কারণ অনেক সময় মাত্র একটি ভুলেই আপনার বিনিয়োগ শেষ হয়ে যেতে পারে। তাই স্মার্ট ইনভেস্টর হন, শুনে নয় বুঝে বিনিয়োগ করুন।